শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 7টা। আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে সেই 6টা 15-র মধ্যে। তো এই যে পুজো দেখতে চলে এসেছি। এই যে আমার ভাই সোনা, আর এই যে বাবা ভোলানাথের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুজোটা তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারিনি। পুজোর পরে বাবা ভোলানাথের পুজো হয়েছে, তোমাদেরকে দেখালাম। তার সাথে আমার ভাই সোনাকে পাপড়ি দিয়ে মালা দেওয়া হয়েছে, আর সব ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। তো আর এইদিকে হচ্ছে ভোগ নিবেদন করা হয়েছে, ফল মিষ্টি দই, তারপরে নৈবেদ্য আজকে সাবু। বাড়ির উপরে দেখো এরকম টি টেবিল মানে বিক্রি করতে এসছে, কি ভালো লাগছে, কিন্তু দামটা অনেকটাই বেশি। এদিকে টেবিলটা নিতে পারিনি, টেবিলটা ভীষণ ভালো লাগছিলো, তো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে বাইরে বেরোলাম, দোকানে যাব, কাকিমাদের দোকানে কয়েকটা জিনিস লাগবে। তো সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদের পাড়ার মন্দিরটা, শিব মন্দিরটাও একটু দেখতে যাব, তো সেই জন্য একটু বেরোলাম। আর হচ্ছে উপোসের দিন বেশ ভালোই লাগে, তাই না? যে কোনো কিছুই মানে পুজোর দিনগুলো বেশ ভালো লাগে। তো এখানে মা দাঁড়িয়ে দেখছিল, শিব মন্দিরে অনেকেই জল দিচ্ছিল, আমিও দেখছিলাম, মাও দেখছিল। তো কাকিমাদের দোকান থেকে কয়েকটা জিনিস না নিলে না হয় না। দুপুরের মানে দুপুর হতে না হতেই দোকান বন্ধ করে দেয়, আর খুব অসুবিধে হয়ে যায়। তো সেই জন্যই ভাবলাম যে না, আগে দোকানের কাজটাই করে আসি। তো যাই হোক, এদিকে দোকানে এসেছি। এই যে পুজোর জন্য তেল, তারপরে আরও কিছু নেওয়া হবে আর কি। তো এইদিকে আমি বসে আছি, আর মা এখান থেকে জিনিস নিচ্ছে। জিনিস নেওয়া আমাদের হয়ে গেছে। একটা সার্ফের প্যাকেট, তেল, আর হচ্ছে সলাই, এই 3টে জিনিস নিয়েছি। এই 3টে জিনিস এখন বাড়িতে রাখবো, রেখে একটু শিব মন্দিরে যাচ্ছি এখন। তো শিব মন্দিরে গিয়ে একটু দেখবো, বাবা ভোলানাথের পুজো দিয়েছে। সকালে তো বেরোতে পারিনি, কারণ বাড়িতে পুজো, বাবা এসেছিলো এই মন্দিরে মানে জল দিতে বাবার মাথায়। তো এই যে দেখো সবাই পুজো দিচ্ছে, বেশ ওই যে বাবা ভোলানাথ, তো আরও সবাই আসছে ভক্তরা পুজো দিতে। তো পুজো টুজো দেখে আমরা চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে এই যে টেবিলটাকে মা মুছে দিচ্ছে, মানে টেবিলটা একটু মোছা কিংবা গোছানো থাকলে না দেখতে বেশ ভালো লাগে। শম্পা, কি? কোথায় যাস? ঘরে যাচ্ছি, কারণ হচ্ছে আজকে তো হচ্ছে শিবরাত্রি। হ্যাঁ। তো শিবরাত্রির দিন হচ্ছে সকালবেলা পুজো টুজো দিয়ে অনেক সকালে উঠেছি। আমি তো রোজ দিন এত সকাল সকাল উঠি না, তো একটু ঘুম ঘুম পাচ্ছে। তাহলে কি শুবি এখন? এখন একটু শুভ। যা যা শো যা। মা এখন বিছানাতে আমাকে উঠিয়ে দেবে, বুঝলে? তো সেই ঠিক জন্য আছে, ঘরে যাচ্ছি। যাও। আজকে পায়ের কাজটা করতে পারিনি, কারণ অনেক সকালে খুব তাড়াহুড়ো ছিল, কোনো মতো শুধু সাজুগুজুটা করেছি। তাই সেইভাবে তো আর সাজতে পারিনি, একদম সিম্পলভাবে একটু সেজেছি, যেটা আমি রোজই সাজি। কারণ মুখে একটু ক্রিম টিপ না পরলে একদমই ভালো লাগে না। তো বিছানা থেকে উঠে শুয়ে থাকি, একটু একটু রেস্ট নিই, কারণ অনেক সকালে ওঠা হয়েছে। তো এই যে সামনে আমি এগিয়ে আসলাম, এখন এই যে মা আমাকে বিছানাতে তুলে দেবে, কারণ এইভাবে আসলে না মায়ের অনেকটা সুবিধা হয়, বুঝলে? আচ্ছা ঠিক আছে। আজকে একটা নতুন জিনিস করা হবে, তো দেখা যাক, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে মা আমাকে এখন বিছানাতে উঠিয়ে দিচ্ছে, কারণ একটু রেস্ট নিই, কারণ বেশিক্ষণ বসে থাকতে পারি না, ভীষণ কষ্ট হয়। তো এই যে মা আমাকে এখন বিছানাতে উঠিয়ে দিল, এখন আমি ঘুরে ঠিকঠাক হয়ে একটু রেস্ট নিব। একটা জিনিস আজকে ট্রাই করা হবে, তো দেখা যাক, হলে অবশ্যই তোমাদেরকে জানাবো, ঠিক আছে? এই সাবুদানা দেখলে একটু আগে, সেটাকে একদম এইভাবে পেস্ট করা হলো। এই যে দেখো, হ্যাঁ, এমন গুঁড়া হয়ে গেছে, এই দেখো। এই যে দেখো, একদম পেস্ট হয়ে গেছে। এই দেখো, ঠিক আছে, এটা দিয়ে কী করছি সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? নতুন শিবরাত্রির দিন নতুন একটা জিনিস বানানো হবে। এর মধ্যে কি দিলে মা? এই যে একটু লবণ দিলাম, সন্দুক লবণ। আচ্ছা, সন্দুক লবণ। যেহেতু এটা শিবরাত্রির মানে শিবরাত্রি কিংবা একাদশী, একাদশীতে বা শিবরাত্রিতে হ্যাঁ, ব্রত আছে তো। তো সেই জন্য এটা আর সব এই যে গরম জল করে এনেছি। উষ্ণ গরম জল। হ্যাঁ। তো এবার এই যে অল্প অল্প করে দিয়ে একটা ড্রো তৈরি করবে, ড্রো। তো দেখা যাক, এটা ফার্স্ট টাইম, মানে ভালো লাগলে
অবশ্যই তোমাদেরকে বলবো। এইটা এখন এই যে এইভাবে ড্র করে নিল, ঠিক আছে, ড্র করে মেখে নিয়ে তারপরে যে লেচি কেটে নিয়েছে। তো এখন দেখা যাক, কনফার্ম না, মানে একটু চিন্তা, যে কোনো দিন যেটা আমরা করিনি সেটা ফার্স্ট টাইম করছি। তো হলে তবেই মানে একটা যে না পেরেছি কিংবা হয়েছে, ঠিক আছে। তো দেখা যাক। বন্ধুরা দেখো, সাবুর রুটি করতে পেরেছি, কিন্তু সাইডগুলো একটু এইভাবে ফেটে যাবে, তাতে কোনো ব্যাপার নেই। তোমরা কিছু দিয়ে কেটেও নিতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখো, দেখেছো, ফুলেছে কি সুন্দর, খুব সুন্দর ফুলেছে, মানে আটা রুটির মতোই একদম ফুলেছে। এটা কিন্তু মানে একাদশী কিংবা যে কোনো উপোস করে বেশ সুন্দর, কিন্তু এটা খাওয়া খুব সুন্দর হবে। এই যে দেখলাম, চলো কীভাবে ভাজতে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, মা এইভাবে বেলে এই যে তাওয়াতে দিয়ে দিয়েছে, আর এটা এখন উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেবে। সত্যি সাবু দিয়ে যে এত সুন্দর রুটি হয় মানে জানতাম না। আর সত্যি এটা হচ্ছে একটা নতুন একটা, কি বলবো, নতুন একটা যে কোনো জিনিসই শিখলে যে কি ভালো লাগে সেটা তোমাদের সাথে কি বলবো, মন মানে ভীষণ খুশি লাগছে। যাই হোক, খুবই একটা উপোসের দিন একটা দারুণ একটা খাবার। অনেকে শ্যামা ভালো লাগে না, কিংবা অনেকে মানে যেমন একাদশীতে আটার জিনিস খেতে নেই, কিন্তু সাবুদানা দিয়ে এইভাবে রুটি করে বেশ একটা অন্যরকম একটা খাবার, ভালো একটা জিনিস খাবার তৈরি করা। তো দেখো এত সুন্দর ফুলছে প্রত্যেকটা রুটি, মানে সাবুদানা রুটি এত ফুলকো ফুলকো হয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, ভীষণই ফুলকো হয়েছে এবং খেতেও ভীষণই টেস্ট হয়েছে, আর খুবই ভালো লাগলো। এবার বোনকে খেতে দেবে। বোন, শিবরাত্রির দিন ধামাকা, নতুন ধামাকা সাবুদানা রুটি, কেমন লাগছে রে? ভালোই লাগছে, সাথে নলেন গুঁড়োর মিষ্টি দিয়ে। ও হচ্ছে শিবরাত্রি মানে মানে সেবাতে বসেছে আর কি, তো ভালোই লাগছে, তাই না? উফ, এত সুন্দর জিনিস এলো, কিন্তু নিতে পারলাম না। সকালবেলা দেখলেই একটা টেবিল এনেছিল বাবা, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, কিন্তু দামটা একটু বেশি চাইছিল, আর হচ্ছে মানে 700 টাকা চাইছিল। আর বাড়ির ওপরে কয়েকটা জিনিস নিয়ে বারবার ঠকে গেছে, তো ভয়ে আর নেইনি। কিন্তু কি বলো তো, আমার বোন রাত্রিবেলা যখন খেতে বসে, একটা মানে উঁচু টুল আছে, ওটার উপর বসে, আর যেটাতে যে জলের মানে কেতলি রেখে জল গরম করা হয়, ওই টুলটাতে নেয়। তো আমার নিজেরও খারাপ লাগে যে ও মানে কি উঁচু চেয়ারে উঠতে নামতে অসুবিধা হয় জন্য ও হচ্ছে ওইভাবে খাওয়া দাওয়া করে, রাত্রে খাওয়া দাওয়া। তো টেবিলটা বেশ সুন্দর, কিন্তু ওই যে বাড়ি থেকে মশারি নিয়েছি, সেটাতে উঠতে ঠকে গেছি। তারপরে এর আগে বেড কভার নিয়েছিলাম, তো সেই জন্য বাড়ির জিনিসগুলো, বাড়িতে যে জিনিস আসে সেগুলো ভরসা করতে একটু মানে চিন্তা হয়, ভয় হয়, কারণ জানোই তো আমাদের একদম হিসেব করে চলতে হয়। আর হচ্ছে আজকে শিবরাত্রি স্পেশাল মানে সাবুদানা রুটি, মানে কোনো দিন করা হয়নি, ফার্স্ট টাইম আজকেই করা হয়েছিল। তো বেশ কিন্তু টেস্টি হয়েছিল, খেতেও ভালো লাগলো। এর সাথে মানে একটা যে কোনো তরকারি করে নিলে, আলুর দম কিংবা যে কোনো একটা, মানে একাদশীর দিন সন্দুক লবণ দিয়ে হলুদ ছাড়া এই রুটির সাথে বেশ কিন্তু একাদশীর দিন করে খেতে পারবে তোমরা, এমন কোনো ব্যাপারই না। সাবুদানাটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে তারপরে একটু উষ্ণ গরম জল দিয়ে মেখে, আমি যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তারপরে কিছুক্ষণ রেখে দিতে হবে, 5-7 মিনিটের মতো রেখে দিতে হবে ডোটাকে। তারপরে লেচি কেটে ওই সাবুদানার যে গুঁড়োটা শুকনা, ওটা রেখে দিতে হবে একটু, কারণ যেহেতু এটা উপোসের দিন মানে খেতে পারবে আর কি, একাদশী কিংবা এই যে শিবরাত্রি কিংবা আরও যেগুলো উপোস পড়ে আর কি, সেগুলো দিনে কিন্তু এটা কিন্তু বেশ সুন্দর একটা মানে খাবার। এটা হচ্ছে মানে প্রথমবার আজকে ট্রাই করেছিলাম, সবার খুব ভালো লেগেছে, বোনেরও ভালো লেগেছে। বোন কাজে থেকে এসে বোন খেয়েছে, দেখলে এই মিষ্টি দিয়ে বেশ মানে সব কিছুর সাথেই, কোনো তরকারি কিংবা শুধু মিষ্টির সাথেও বেশ ভালো লাগে খেতে, আর অনেকক্ষণ পেটেও থাকে। এটা একটা মানে শ্যামা, যেমন একটা শ্যামা একটা আছে উপোস করে খাওয়ার, আর একটা আছে এই যে সাবুদানা রুটি। তো এই দুটো হচ্ছে উপোসের খাবার। তো যাই হোক, আজকে আমরা মানে
এটাই খেয়েছি, বেশ ভালোই লাগলো। তোমরা কিন্তু করে খেয়ে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? আর যেমন তোমরা আমার পনির বানানো, মানে আমার মায়ের হাতে পনির বানানো, এগুলো তোমরা খুব ভালোবাসো, মানে তোমরা দেখতেও চেয়েছো। এরপরে যদি কোনো দিন মানে বানাই আবার তোমাদের দেখাবো। তো যাই হোক, এখন শুয়ে পড়বো। আর দেখতে দেখতে আজকের দিনটা কেটে গেল। তো টেবিলটা না আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওই যে একটা মানে দুটো চিন্তা, একটা হচ্ছে বাড়ির উপর থেকে নেওয়া, আর একটা হচ্ছে সবসময় তো আর টাকা হচ্ছে হাতে থাকে না, তো সেই জন্যই আর কি নিতে পারলাম না। তো যাই হোক, কোনো মন খারাপ করে লাভ নেই। পছন্দ হয়েছে জন্য যে নিতে পারবো সব জিনিস, সেটা তো না। অনেক ক্ষেত্রে এরকমও হয় আমাদের। তো যাই হোক, সেটা নিয়ে মন খারাপ করি না। কিন্তু আজকে শিবরাত্রির দিন বেশ ভালোই লাগলো। পাড়ার মন্দিরে যেমন আগের দিন রাত্রে আমাদের এই মন্দিরে পুজো হলো, আর আজকে ওই মন্দিরে পুজো হলো, অনেকে জল ঢেলেছে। বেশ ভালো লাগে কোনো পুজো কোনো কিছু হলে না, মানে এরকম কোনো পুজো আসলে বেশ খুশি খুশি লাগে। আর বিশেষ করে আমাদের পাড়াতে মন্দির হওয়াতে না আরোই ভালো লাগে। আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।